গতকাল রথযাত্রায় সারা কলকাতা তোলপাড়। আমরা খুশি হিন্দু ভাইদের রথযাত্রা, রাস্তার উপর রথযাত্রা, পুলিশ প্রশাসনের সহযোগিতায় রথযাত্রা। আর বাংলার মুসলমান বাঁকড়া এমন অপরাধ করেছে, শত শত সশস্ত্র পুলিশ তাদের ঘাড়ের উপরে জুমার নামাজ পড়তে দেব না। এটা খুব দুঃখ, এটা বেদনা। আমরা আশা করি, আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। গতকাল মুখ্যমন্ত্রীর কোনো একজন প্রিন্সিপাল সেক্রেটারি কোনো একজন ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করেছেন। আমি উত্তর দিয়েছি, আমি বলিনি যে সিএম এর সাথে কথা বল, সিএম ব্যস্ত আছেন। আমার জানা ছিল না যে আজকে হোম মিনিস্টার তিনি রাজ্যে আসবেন, কিন্তু জুমার দিন তারপরে কি বলেছেন না বলেছেন তাদের কাছে জেনে নেবেন। আপনারা তাদের কথা আমাদের জিজ্ঞাসা করবেন না। আমাদের সিদ্ধান্ত আইনের রাস্তা খোলা। এক, দ্বিতীয় হলো সারা রাজ্যের 22টি জেলা, আমি বলছি দায়িত্ব নিয়ে, শান্তিপূর্ণভাবে 1 কোটির বেশি মানুষ নিজের নিজের মসজিদে দোয়া করেছেন, যথাসাধ্য কালো ব্যাজ পরে প্রতিবাদ করেছেন। দুঃখের কথা, বেদনার কথা। নেক্সট স্টেপ, এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি রাজ্যবাসীর পক্ষ থেকে। সেটা কমিটি আলোচনা করে ঠিক করবে। আর মিডিয়াদের বলবো, অতিরিক্ত কোনো প্রশ্নের জায়গা আপনাদের নেই, বিরক্ত করবেন না। আপনাদেরকে সম্মান দিই, রাখার চেষ্টা করবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন ইমানদার নেতা মরে গেলে খুঁজবেন না, কোনো প্রশ্ন।